শাহজাহানের পিসি হয়নি, পুলিশ কাস্টাডি হয়নি, কারণ পিসি চায়নি, তাই পিসি হয়নি। এইটাই তো এই রাজ্যের ভবিতব্য। হয় আইনজীবী ওনার ট্রেস পাচ্ছে, উনি আইনজীবীর সাথে যোগাযোগ করছেন, অথচ পুলিশ খুঁজে পাচ্ছে না। রাজ্যের পুলিশ রাজীববাবু কেন স্কটল্যান্ড ইয়ার্ডকে এনে দিলেও কার্যত শাহজাহানদের তারা অ্যারেস্ট করবে না। যে এত বড় ঘটনার পরে, যেটা ভারতবর্ষে কোনো রাজ্যে কোনো অঞ্চলে ইডি কার্যত কোনোদিন মার খায়নি এইভাবে, এত কিছুর পরেও পুলিশ ইডির বিরুদ্ধে শ্লীলতাহানি, টাকা চুরির মামলা করছে, এফআইআর করছে। আর এত বড় ঘটনার পরে শেখ শাহজাহানকে যে ধারাগুলো দিচ্ছে, সেই ধারাগুলোতে 307 ধারা নেই, ইউপিএ ধারা নেই, 392 ডাকাতির ধারা নেই। যে জয় সেনগুপ্ত নয়, যে কোনো বিচারপতি, সাধারণ মানুষ একটু আইন সম্পর্কে জানে যারা, প্রত্যেকের কাছে তো একটা প্রশ্ন ছিল যে শেখ শাহজাহান বেতাজ বাদশাহ, ইডি রেড করতে গিয়েছিল কিভাবে, আমরা শাহজাহানকে সেইভাবে কেউ চিনতাম না। যারা রাজনীতি সচেতন তারা দু একবার নাম শুনেছি মুখ্যমন্ত্রী একবার তিনি এই রাজ্যের একজন মন্ত্রী সিদ্দিকুল্লাহ সাহেব ত্রাণ নিয়ে যাচ্ছিল, দুর্গতদের ত্রাণ নিয়ে যাচ্ছিল, সে ত্রাণ লুট করেছিল। খুব কাদোভাবে প্রাণ হাতে নিয়ে এই রাজ্যের মন্ত্রী পালিয়ে এসে স্টেটমেন্ট দিয়েছিল শাহজাহানের এগেনস্টে। আমরা শাহজাহানের সম্পর্কে শুনেছি শাহজাহানের উত্থান সিপিএমের সময় ফুলে ফেপে উঠেছে এদের সময়। কিন্তু যখন বালুবাবুর মেয়ের হাত ধরে কাগজটি বাইরে আসলো, যে কাগজের মধ্যে রেশন দুর্নীতির দুটো নাম উঠে আসলো, কি শঙ্করাড্ড আর আমাদের শাহজাহান, হাইকোর্টের নির্দেশে পিএলএম এর অ্যাক্টেড ব্ল্যাক মানি হোয়াইট করার এই ধরনের প্রসেসটায় ইডি রেড করতে গিয়ে আমরা জানলাম যে বিশাল সাম্রাজ্য, আমরা দেখলাম সত্যিকারের বেতাজ বাদশাহ। আমরা বুঝলাম তৃণমূল কংগ্রেস শাহজাহান নূরজাহানদের সংসার কিভাবে সামলে রেখেছে, এই শাহজাহান নূরজাহানরা কিভাবে তৃণমূলের ভোট মেশিনারিগুলোকে কন্ট্রোল করে দিনের পর দিন রিগিং করে বিরোধীদেরকে তছনছ করে মেরে এক একটা এলাকা প্যারালাল প্রশাসন তৈরি করেছে, যে প্যারালাল প্রশাসনে পুলিশ বলে কিছু নেই। এইবার জয়বাবু কালকে যে দিকগুলো তুললেন, আমরা এই ঘটনাটা হওয়ার পর দিন থেকে আমরা বিভিন্ন চ্যানেলে বারবার প্রশ্ন করেছি, কেন এত কিছুর পরে শুধু কি ইডি মার খেয়েছে, প্রত্যেকটা সংবাদপত্র মার খেয়েছে, অর্থাৎ সংবিধানের উপরে হামলা করেছে নূরজাহান। আমরা দেখলাম যে এত বড় ঘটনার পরে, যেটা ভারতবর্ষে কোনো রাজ্যে কোনো অঞ্চলে ইডি কার্যত কোনোদিন মার খায়নি এইভাবে, এত কিছুর পরেও পুলিশ ইডির বিরুদ্ধে শ্লীলতাহানি, টাকা চুরির মামলা করছে, এফআইআর করছে। আর এত বড় ঘটনার পরে শেখ শাহজাহানকে যে ধারাগুলো দিচ্ছে, সেই ধারাগুলোতে 307 ধারা নেই, ইউপিএ ধারা নেই, 392 ডাকাতির ধারা নেই, অর্থাৎ আর্টিকেল 21 পুরোপুরি লঙ্ঘিত হয়েছে। এত কিছুর পরেও কি কেউ বলবে? সাদা চোখে দেখলে কোনো বিচারপতি লাগবে না, সাদা চোখে দেখে আপনার কি মনে হয় যে কার্যত পুলিশ ডেলিভারিটলি শাহজাহানকে প্রোটেকশন দিচ্ছে? আমি আপনাকে বলি, উনি বেতাজ বাদশাহ, এই ঘটনার পরে তিনি প্রেস মিট দিলেন, আপনাদের প্রত্যেকের কাছে খবর চলে আসলো, উনি বার্তা দিলেন, আইনজীবী ওনার ট্রেস পাচ্ছে, উনি আইনজীবীর সাথে যোগাযোগ করছেন, অথচ পুলিশ খুঁজে পাচ্ছে না। পুলিশ নাকা চেকিং করছে। কিভাবে করছে? আমরা বিভিন্ন মিডিয়ায় দেখলাম, মহিলাদের পার্সের মধ্যে খুঁজছে টর্চ লাইট দিয়ে, পকেটের মধ্যে খুঁজছে, স্কুল বাসের তলায় খুঁজছে শাহজাহানকে। মানে বুঝুন, আমরা দেখলাম 1000 থেকে 1500 মব যখন ঘিরে ধরলো, তৃণমূলের পঞ্চায়েত প্রধান এলাকার ছিল, তারপরে আমরা দেখলাম শিকন্ডি হিসেবে 4 জনকে তোলা হলো। এবং আশ্চর্য, শুনলে অবাক হবে, যেই 4 জনকে তোলা হলো, অ্যারেস্ট করা হলো, পুলিশ কিন্তু তাদেরকে পিসি চাইল না, পুলিশ কাস্টাডিতে চায়নি, পুলিশ চেয়েছে তাদেরকে আইনের ইয়েতে, মানে জুরিডিকশনের আন্ডারে তাদেরকে কাস্টাডিতে দিয়েছে। অর্থাৎ শেখ শাহজাহান ইডির ভার্সন যদি মানি, যে সময় ইডি রেড হচ্ছে তিনি ঘরে, তার মোবাইল ফোন ট্রেস করে নাকি তাই পাওয়া গেছে, তিনি নাকি 3 মিনিটে 28 বার ফোন করেছে। পুলিশের যদি সত্যিকার আন্তরিকতা থাকতো, যেটা কালকে মাননীয় জাস্টিস বারবার বলছেন ইজিকে, আপনি যদি ন্যায় চান তাহলে শাহজাহানকে অ্যারেস্ট করান, ন্যায় চাইলে, এটা ন্যায় বিচার চাইলে, উনি বলেছিলেন এটা বিচার চাইলে, মানে উনি সন্দেহ করেছেন সামথিং রং। পুলিশ কার্যত একের পর একের ঘটনায়
পরিষ্কারভাবে প্রমাণ করছে যে শাহজাহানদেরকে বাঁচানোটাই এ রাজ্যের পুলিশের ওয়ান অ্যান্ড অনলি এজেন্ডা। হবেই বা না কেন? কারণ পুলিশ বা রাজীব বাবুর ধরে কটা মাথা। যে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে, শেখ শাহজাহানের এত বড় ঘটনা সারা ভারতবর্ষ কেঁপে গেছে, এতগুলো মিডিয়া চ্যানেল মার খাওয়ার পরে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 4 সেকেন্ড ব্যয় করেছেন এটা নিয়ে। কি বলেছিলেন? বিচার ব্যবস্থার অন্তর্গত শাহজাহান ইস্যু আমি কোনো কথা বলবো না। ইজ ইট দ্য ভয়েস অফ স্টেট গভর্নমেন্ট হেড? উনি তো রাজ্যের প্রশাসনের প্রধান, সিএম, স্বরাষ্ট্রমন্ত্রী। এটা যদি তার ভার্সন হয়, তাহলে রাজ্যের পুলিশ রাজীববাবু কেন স্কটল্যান্ড ইয়ার্ডকে এনে দিলেও কার্যত শাহজাহানদের তারা অ্যারেস্ট করবে না? আর কোন রাজ্যের কথা বলছেন? যে রাজ্যের ল মিনিস্টারকে 13 বার ইডি ডাকার পরে হি রিফিউজ টু টার্ন আপ এভরি ইনভাইটেশন অফ ইডি। দিস ইজ দ্য রেসপন্স অফ এ ল মিনিস্টার অফ আ স্টেট। তাহলে ঔরঙ্গজেবের বাবারা কেন ইডিকে মানবে, কেন সিবিআইকে মানতে যাবে? কারণ তারা তো দায়ী নয়, আমি তাদের দোষ দিই না। তারা এই বিশাল সাম্রাজ্যটা তৈরি করেছে কারণ তাদের মাথা, তাদের উপরে যে মাথা বসে আছে তারা করতে দিয়েছে এটাকে। আচ্ছা বলুন তো, রাজ্যের পুলিশ কি অদক্ষ? রাজ্যের পুলিশ রাজীববাবু চাইলে খাদিম কর্তা অপহরণ মামলায় যে লোকটি আন্তর্জাতিক টেররিস্ট আফতাবকে ধরতে কতদিন সময় লাগিয়েছিল, এই রাজীববাবু একটা দক্ষ অফিসার, তিনি, তার কত মিনিট লাগে শাহজাহানের মাত্রা ছিচকে অপরাধীকে ধরতে? 15 মিনিট লাগে। তাহলে কেন পারছে না 10 দিন, 11 দিনে? আপনার কথা অনুযায়ী 11 দিন কেন? তার শেখ শাহজাহানের বিরুদ্ধে দল কোনো ব্যবস্থা নিয়েছে? দল পার্থবাবুর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল। দল কি মানিকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে? বালু এখনো বনমন্ত্রী, খাদ্য দপ্তরের ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের এখনো প্রকিউরমেন্টের পদে বসে আছে। সায়নী ঘোষরা বলছে শেখ শাহজাহানের ভালো সংগঠন আছে সন্দেশখালীতে। একদম, ওইটা তো বলছি। সেজন্য ওকে বিজেপিতে নিতে চায়, এই জন্য। কে কি নিয়েছে ওই বক্তব্যে আমি যাচ্ছি না। একটা জিনিস ওনার থেকে উঠে এসেছে, উনি ভালো সংগঠন আছে। কোন সংগঠন আছে আমরা জানি। এই সেই আরাবুল, এই সেই জাহাঙ্গীর, এই সেই শেখ শাহজাহান, যারা কার্যত ওই এলাকাগুলোতে বিরোধী শূন্য করেছিল। আপনি দেখেননি ওই যে ভেরিগুলো, ওই যে মানে কি বলে আপনার, কি জায়গাটার নাম ওটা আপনার, সন্দেশখালির দুধারে সমস্ত ভেরি ওনাদের হাটে। ওনার নামে বাজার আছে নাকি? নেট সার্চ করবেন তো। শাহজাহান, সম্রাট শাহজাহানের ওই যুগে তাজমহল বানাতে 3.5 কোটি টাকা লেগেছিল। আজকের এই শাহজাহান ওই সম্রাটদেরকেও ছাপিয়ে গেছে। 20,000 কোটি টাকার সম্পত্তি। যে বাসের পাদানিতে, গাড়ির ট্রেকারের পাদানিতে দাঁড়িয়ে ভাড়া কালেকশন করতো কন্ডাক্টর, সে আজকে বেতাজ বাদশাহ। রোহিঙ্গা শিবির বানায় ভারতের আইনকে লঙ্ঘন করে। এই মানুষটি ল অ্যান্ড অর্ডার মানে না। এই মানুষটি প্রেস ব্রিফ দিয়ে এত কিছুর পরেও বলতে হয় তাকে ইডি সিবিআইকে ভয় পাবেন না। আইনের শাসন বলে কিছু নেই এখানে, শাসকের আইন প্রেভেল করে, এটাতে প্রমাণিত সত্য।